দেখো এই মুহূর্তে কিন্তু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সুলঙ্গুড়ি দক্ষিণ পাড়ায়। কয়েকশো আধার কার্ড কিন্তু খালপাড় থেকে উদ্ধার হয়েছে। কাদের আধার কার্ড জানা যাচ্ছে যেটুকুনি, যে দক্ষিণ পাড়ার সাধারণ মানুষ তাদেরই কিন্তু আধার কার্ড ঠিক ভোট দোরগোড়ায় রয়েছে। সেই ভোট দোরগোড়ার একদম সমীক্ষায় দেখা যাচ্ছে 2 থেকে 300 আধার কার্ড, অর্থাৎ আমরা যেটুকু জানতে পারছি যে স্থানীয় মানুষদেরই আধার কার্ড। কারা ফেললো, কেন ফেললো খালপাড়ে, খালের মধ্যে যারা পরিষ্কার করছিল তারাই কিন্তু এই আধার কার্ড তুলেছে। আমাদের সাথে রয়েছে এই এলাকার পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাস, তিনি কি বললেন সরাসরি দেখুন। আর সকালে আমাদের ছেলেমেয়েরা মাঠে ঘোরাঘুরি করছিল, দেখছিল যে একটা বস্তা মতো রয়েছে, তার ভিতরে দু একটা আধার কার্ড দেখা যাচ্ছে। ওরা তুলে কুড়িয়ে রাখলো, রেখে আমাকে ফোন করলো যে এই কম বেশি আমাদের পাড়ারই সব 300 মতো আধার কার্ড আমাদের এই বিএলও মায়া মিস্ত্রি এই কার্ডগুলো খালে ফেলেছে। এটা আমরা দেখে আসি এবং আমরা থানায় যোগাযোগ করেছি। থানা থেকে পুলিশ আসছে, এসে প্রশাসনিকভাবে কী ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দেখছি এবং আমরা দলকেও জানিয়েছি ব্যাপারটা। সমস্ত আমাদের তৃণমূলের যে লোক মার্কিং করা সেই লোকের আধারগুলো আমরা এখানে পাচ্ছি। কেন কেন এগুলো কেন? এটা প্রতিহিংসামূলক রাজনীতি, এটা আর কিছুই না। ওই বিএলও বিজেপি সমর্থিত ব্যক্তি এবং বেছে বেছে আমাদের তৃণমূল সমর্থিত যেসব লোক তাদের আধার কার্ডগুলো তাদের হাতে দেয়নি, যারা তাদের নৈমিত্তিক যেসব কাজকর্ম সেগুলো ঠিকঠাকভাবে করতে না পারে। এবং এই ভোটের সময় তাদের কার্ডগুলো না পৌঁছে তার মেন কারণ আছে যে তারা যেন ঠিকঠাক ভোট না দিতে পারে বা তাদের এসআইয়ের ফর্মেও অসহযোগিতা করা, এরকম অনেক ঘটনা তার নামে আছে, অনেক কমপ্লেন আছে। আর আজকে তার প্রমাণ আমরা সবার সামনে পেলাম এবং পাড়ার লোককে আমরা ডাকছি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। পুলিশ প্রশাসন বা আপনার নেতৃত্বে জানিয়েছি, আমরা সবাইকে আমরা জানিয়েছি, পুলিশ আসছে, এসে ব্যাপারটা দেখছি। কতজনের হবে? কম বেশি 400 জন। এগুলো কি সবই আপনাদের? সব কটা আমাদের পাড়ার ভোটার, সব আমাদের পাড়ার ভোটার। কোন পাড়া এটা? সুরুঙ্গুড়ি দক্ষিণ পাড়া। কোথায় পাওয়া গেল, কোথায় এটা পাওয়া গেল? আমাদের সুরুঙ্গুড়ি দক্ষিণ পাড়া এবং নিউটনের যে সংযোগ খাল সেই খালের ভিতরে। মানে কটার দিকে এগুলো? এই আমরা খবর পেয়েছি কটা, এখন দুটো, ঘন্টাখানেক আগে 1:30 নাগাদ পেয়েছি। 300 থেকে 400 কার্ড আছে কম করে। মানুষ তো হয়রানি হবে। মানুষ তো হয়রান হয়েই ছিল। বরাবর আমাদের কাছে অভিযোগ আসতো যে আমরা কার্ড পাচ্ছি না, কী হবে। আমরা ব্যাপারটা জানতাম না যে বিএলও কার্ডগুলো চেপে রেখে দিয়েছে। আর ধৈর্য ধরো, বাই পোস্টে আসবে, যোগাযোগ করো, কেউ সেভাবেই চলছিল। বিষয় হচ্ছে গিয়ে আমরা নিউটনে কাজে গেছিলাম একটা কাজে, তো সেখান থেকে এসেছি, ক্লাবের সামনে খুব গরম। তা আমাদের 2-4 জন এখানটায় যেহেতু ছাওয়া জায়গা রয়েছে, বললাম ঠিক আছে চল তাহলে ওখানে গিয়ে একটু বসে আড্ডা মারি। আস্তে আস্তে এবার এখানে এসে দেখছি এরকম সব আধার কার্ডের না দেখা যাচ্ছে, আধার কার্ড, কিছু আধার কার্ড। আমরা এসেছি, এবার আমরা 4-5 জন ছিলাম, আসার পরে দেখছি এবার বের করছি, এবার সব সুলঙ্গুড়ি দক্ষিণ পাড়া আমাদের কার্ডগুলো। এবার যত কার্ড আমরা মানে যে কটা কার্ড বের করেছি তার মধ্যে ম্যাক্সিমাম কার্ড হচ্ছে গিয়ে আমাদের তৃণমূল সমর্থিত মানুষের কার্ড দেখতে পেয়েছি। এবার বিষয় হচ্ছে কি, আমাদের যে সুলঙ্গুড়ি দক্ষিণ পাড়ার বিএলও ছিল মায়া মিস্ত্রি। এবার এই সমস্ত আধার কার্ড বা ভোটার কার্ড বা যে ধরনের যাই আসুক না কেন তা ওনার কাছে আসে। এবার সেই হিসাবে যখন ওনার কাছে আসে, ওনার এই দায়িত্বের মধ্যে পড়ে এই কার্ডগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে কাছে গিয়ে দিয়ে আসা বা তাদেরকে ফোন করে ডেকে নেওয়া, বা তাদের এই ইলেকশনের মুহূর্তে বা তার আগে যে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত যত মানুষের কার্ড দেয়নি তাদের বাড়িতে সেই কার্ডগুলো আজকে এখানে বস্তাবন্দি অবস্থায় এই খাল থেকে হয়তো তুলেছে, সেই খালের এই পাড়ে পড়েছিল। আমরা দেখতে পেয়ে মানে আমাদের মেম্বার অনুপম বিশ্বাস, ওনাকে ডেকেছি যে যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া যায়। কারণ এইটা যে প্রতিহিংসা রাজনীতি চলছে বা প্রতিহিংসাগিরি করছে, সেটা আমাদের কাছে মানে এর আগে বহুবার আমরা যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষের হয়ে বিভিন্ন কাজ মানে সোশ্যাল কাজগুলো করে থাকি, সেই হিসেবে যদি এগুলো আমাদের কাছে আসতো তাহলে আমরা নিজেরাই বিলি করে দিতে পারতাম।